হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে দেখুন আমি পাশের বাড়ির একটা বৌদির হাতে মেহেন্দি লাগাতে আসছিলাম। উনি আমাকে বলেছিল একটু মেহেন্দি লাগিয়ে দিতে, তাই আমিও আজকে স্কুল থেকে ফিরে চেঞ্জ করে এসে পড়লাম বৌদির সুন্দর হাতে মেহেন্দি লাগাতে। আমি কোনো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট তো না, কিন্তু হ্যাঁ, আমি যতটুকু মেহেন্দি আঁকতে পারি সেটা দিয়ে আমাদের কাজ চলে যায়। বাড়িতে কোনো বিয়ের ফাংশন হলে বা কোনো পুজো পার্বণ আসলে সবাই একটু হাতে মেহেন্দি লাগাতে চায়। মেহেন্দি আর্টিস্টদের আজকাল খুবই দাম, আর সব ছোট ছোট কাজে তো তাদের ডাকা যায় না, তাই নিজেই তখন আর্টিস্ট হয়ে বসে পড়ি। আর আমার মেহেন্দি আঁকতে ভালোই লাগে। কতক্ষণ ধরে বসে দেখো একটু মাত্র মেহেন্দি বানালাম, কিন্তু সেটাও বেকাতাড়া হয়ে গেল। আর দেখে খুবই রাগ হচ্ছিল, তাই রাগ করে নিজেই সেটা একেবারে মুছে ফেললাম। আবার ফির থেকে বানানো শুরু করতে হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি অনেক রকমের কাজ করতে পারি, কিন্তু কোনোটাই প্রফেশনাল ভাবে পারি না। যেমন সেলাই, কড়াই, বুনাই, মেহেন্দি লাগানো, ডান্স শেখানো হোক, বা ভিডিও করা, বা ব্রাইডাল মেকআপ, আরো অনেক রকমের কাজই আমি পারি ও করি, কিন্তু একেবারে প্রফেশনাল ভাবে পারি না। কারণ কোনো একটা কাজ ঠিকভাবে করতে হলে এক ধ্যানে সেটার দিকেই মন দিতে হয়। আমি তো নানান কাজে থাকি, তাই আর কি সব কাজে মন দিতে পারি না। কিন্তু হ্যাঁ, একটা কাজ আমি খুবই ভালোভাবে পারি, সেটা হলো টিচিং এর কাজ। কারণ আমি রেগুলার ভাবে এই কাজটা করি, আর এই কাজটা আমার অতিরিক্ত ভালো লাগে। আমার মনে হয় আমাকে ভগবান এই কাজটা করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। কারণ জানি না কেন, আমি যখন স্কুলে যাই পড়াতে, আমার মনে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন থাকে। আরো অন্য অন্য কাজে ঠিকভাবে মন দিলে ও রেগুলার ভাবে করলে হয়তো সেগুলোতে আমি প্রফেশনাল হতে পারতাম, কিন্তু অত টাইম তো আমার কাছে নাই। তাই যতটুক পারি ততটুক দিয়েই কাজ চালিয়ে নিই। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কতটা মেহেন্দি লাগিয়ে ফেললাম। অনেকদিন পরে মেহেন্দি নিয়ে বসলাম তো, তাই ধীরে ধীরে পিঁপড়ার মতো লাগাচ্ছিলাম। বৌদিরও খুবই ধৈর্য সহ্য, একেবারে বসেছিল মেহেন্দিটা খারাপ না হয়, তাই একেবারেই হাতটা নাড়ানাড়ি করছিল না। এই বৌদির বড় ছেলে এই ভিডিওগুলো তুলছিল। একটা কথা জানলে তোমাদের হয়তো অবাক লাগবে, এই বৌদির সংসারের এক পোস্ট উপরে প্রমোশন হয়েছে। আমার কথা তোমরা হয়তো বুঝতে পারোনি, এই বৌদি আগে বৌমা ছিল, এখন নিজেই শাশুড়ি হয়েছেন। কিছুদিন আগেই তার ছেলে বিয়ে করেছেন। ওদের লাভ ম্যারেজ তো, তাই অল্প বয়সেই বিয়েটা হলো। কিন্তু এই বৌদিকে দেখে একেবারেই মনে হয় না যে ওনারও বৌমা আছে। বৌদি আর তার বৌমা যখন একসঙ্গে কোথাও যায়, তখন মনে হয় দুই বোন একসাথে কোথাও যাচ্ছে। বৌমা বললে অনেক মানুষের অবাক লাগে, এরপর যখন তাদের ছেলে মেয়ে হবে তখন নাতিপুতি বলবে, হয়তো আরো অবাক লাগবে, কারণ ওনাকে অনেক ইয়াং ও সুন্দর দেখতে লাগে। উনি কিন্তু ঘরে বসে থাকা বউ না। ওনার যখন বিয়ে হয়েছিল আমি ছোট ছিলাম। বিয়ের পর থেকেই দেখছি বৌদি সব সময় জমি ক্ষেতের কাজে ব্যস্ত থাকতো। একেবারে লক্ষ্মীর মতো সংসারে কাজকর্ম করে মেহনত করে ঘর বাড়ি সবই বানিয়েছেন। উনি পরিস্থিতিকে হার মানিয়ে সংসারটাকে সোনার সংসার গড়ে তুলেছেন। এই কথার পরে আমার একটা ছড়া মনে পড়ে গেল, যে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণপতি স্বামী যদি থাকে তার শনে। আমি অনেক সংসারে দেখেছি যেই সংসারে স্বামীরা তার বউদের কথা শুনে সেই সংসার দিনে দিন উন্নতি করে, কিন্তু যেই সংসারে স্বামীরা স্ত্রীর কথা না শুনে অন্য মানুষদের কথা মতো চলে, মদ খেয়ে এসে ঘরে গালিগালাজ করে আর স্ত্রীকে অবহেলা করে, সেই সংসার কোনোদিনই উন্নতি হয় না। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে অনেক মনের কথা বললাম। বলতে বলতে মেহেন্দিটাও লাগানো প্রায় হয়ে গেল। যদিও অতটা প্রফেশনাল হয় নাই, তবুও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে বলবা। আর 10-এর মধ্যে কত নম্বর আমার এই ডিজাইনটা পাবে সেটাও একটু লিখে দিও। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের। আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।